সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের গল্পটা হবে একটা লাইফ স্টোরি, আমার নিজের না, একটি আপুর লাইফ স্টোরি। আপুটি প্রথমে যে কথাটি বলে, কিন্তু সেই মেয়েটি তাকে পছন্দ করতো না। তারপরেই কিছুদিন পরে ছেলেটি তাকে প্রপোজ করে বসে, কিন্তু মেয়েটি রিজেক্ট করে দেয়। তার ঠিক 2 মাস পরেই মেয়েটিরও সেই ছেলেটির উপরে ভালো লাগা কাজ করতে শুরু করে এবং মেয়েটি আর ছেলেটির রিলেশনে চলে যায়। যখন গ্রামের লোক জেনে যায় তাদের রিলেশনের কথা, তখন প্রায় তাদের রিলেশনের 2 বছর 5 মাস হয়ে গিয়েছিল। এবং মেয়েটি যখন ছেলেটিকে জানায় তার গ্রামের লোক সবাই জেনে গিয়েছে রিলেশনের কথা, ছেলেটি তখন মেয়েটিকে ইগনোর করা শুরু করে। মেয়েটি তখন অনেক মন খারাপ করে, কিন্তু তাও কিছু বলতো না, কারণ হারিয়ে ফেলার ভয়ে। পরেই মেয়েটিকে দেখতে আসা শুরু হয় এবং একটি সম্বন্ধতে মেয়েটিকে পছন্দ করে এবং মেয়েটির বিয়ে ঠিক হয়ে যায়। মেয়েটি ছেলেটিকে বলে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি আমাকে পালিয়ে নিয়ে চলো। কিন্তু ছেলেটি বলে, আমি পারবো না, কারণ আমার বাসা থেকে মেনে নেবে না। তারপরে মেয়েটি তার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে এই কথাগুলি। বন্ধু বান্ধবীরা চারিদিকে খোঁজ নিয়ে দেখে সেই ছেলেটির এখনো অনেকজনের সাথে কথা বলে এবং মেয়েটির সাথে রিলেশন করছে। তারপরে মেয়েটি সে ছেলেটির কাছ থেকে তাকে বলে যে, তুমি তো আরো অনেক মেয়ের সাথে কথা বলো, তাহলে আমার সাথে রিলেশন করছো কেন? ছেলেটি বলে, তুমি আমাকে সন্দেহ করছো, তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাও, তাই তো? মেয়েটি বলে, না, তুমি তোমার ফেসবুক আইডি পাসওয়ার্ড দাও। গত 2 বছর 5 মাসের মধ্যে মেয়েটি তার কাছে ফেসবুক আইডি পাসওয়ার্ড চায়নি, এই ভয়ে যে হারিয়ে ফেলবে। তারপরে ছেলেটি বলে, তুমি আমাকে সন্দেহ করছো যেহেতু, আর তোমাকে রিলেশন রাখতে হবে না। মেয়েটা তখন আল্লাহ ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। আপুটি আমাকে এমনভাবে বলে গল্পটা যে, সে একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। যখন ক্লাস 9-এ পড়ে তখন তার মা মারা যায়। তার ঠিক 1 বছর পরে তার বাবা আরেকটি নতুন বিয়ে করে এবং মেয়েটি তখন পড়তো ক্লাস 10-এ। ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার পর মেয়েটি জোর গলায় তার বাবার কাছ থেকে একটি ফোন কিনতে চায় এবং অনেক কষ্ট করে একটি ফোন কিনে সেই দিন রাত্রিবেলায় সে একটা ফেসবুক আইডি খোলে এবং ফেসবুক আইডি খোলার সঙ্গে সঙ্গে একটি ছেলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। মেয়েটি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং কথা বলতে লাগে। কিছুদিন কথা বলার পরে মেয়েটি বুঝতে পারে যে ছেলেটি তাকে পছন্দ, ফেসবুক আইডি পাসওয়ার্ডও চায় না এবং ছেড়ে দেয়। কিছুদিন পরে মেয়েটি জানতে পারে যে ছেলেটি অনেকজনের সাথে রিলেশন করছে। ছেলেটি একটি মেয়ের সাথে রিলেশন করছে, আবার তার সাথে কথা বলছে। মেয়েটি যখন বলে, তুমি আমাকে সঠিক সময় মতন কল দাও না কেন, আমার সাথে কথা বলো না কেন? ছেলেটি তখন বলে, আমি অনেক ব্যস্ত থাকি, তাই তোমাকে কল দিতে পারিনি, সময় মতো কথা বলতে পারিনি। মেয়েটি তখন সেটাকে বিশ্বাস করে নেয় এবং এভাবে চলতে থাকে তাদের রিলেশন। আগে যে বিয়েটা ঠিক হয়েছিল সেটি সে মেয়েটি ভেঙে দেয় এবং কিছুদিন পরে আরেকটি সম্বন্ধ আসে এবং বিয়েটি ফাইনাল হয়ে যায়। তখন মেয়েটি বলে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি কি আমাকে নিয়ে পালিয়ে যাবা? তখন ছেলেটা বলে, তুমি অনেক খারাপ মেয়ে, তুমি আমাকে বিরক্ত করে চলবে। তারপরে মেয়েটির মন খারাপ হয়। মেয়েটি জানতে পারে ছেলেটি একটি জোর আছে। তারপরে সেই ছেলেটি বলে, এরকম খারাপ মেয়ের সাথে আমি থাকতে পারবো না এবং সে আমাকে ব্লক করে দেয়। 2 বছর 5 মাসের সম্পর্ক এভাবে এক নিমেষেই মাটিতে মিশে গেল। এখানে বোঝা যায় কি জানেন, মেয়েটি তখন মনে মনে ভেবেছিল, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাই বলতে
দিচ্ছি, যাকে আঁকড়ে ধরে রাখতে পারবেন তার সাথে রিলেশন করুন। এমনি রিলেশন করে কাউকে কষ্ট দিয়ে আপনিও কিন্তু ভালো থাকতে পারবেন না। আজকের গল্পটা এতটুকুই। টাটা, বাই বাই।